হেরা সিনে কবর থেকে লাশ তুলে আগুন দা ফুরা লইতো। কথা ঠিক নি কথাটা? এরা কে হেই ফুরা সিনে হেরা ফারে যে কবর থেকে লাশ তুলে আগুন দা ফুরা লইতো। খেলা দেখছিন না, দেশ স্বাধীন করছিন না, এবার লাশ তুলে কবর থেকে লাশ তুলে আগুন দা ফুইরালা। হ্যাঁ, এই কীর্তিকে আমরা জীবনে দেখছি। ও এই মুরারি শুরু করছে এগুলা। মুখে ইসলাম আছে মাগার অন্তরে ইসলাম। কে ভালো মন্দ হিসাব করবো কাটা? তো তুমি কবর থেকে দিলে আগুন দা ফুরাই দেবার কাটা? ঠেঙ্গাইলে বাতিজা বিচার একদিন হবে, বিচার একদিন হবে, সাবধান করে দিলাম। ৯৭টা ওলি আল্লাহর মাজার ভাঙছে। কয়টা ভাঙছে? এই কীর্তি কি সারা জীবন দেখছেন? বাটফাটি কথা শুনলে পুরা আল্লাহর ওলি, ভিতরে শয়তানি। কথা কোন ঠিক না বেটি? এদের সাথে কি আমাদের কোনো সম্পর্ক আছে? আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক আছে? লাহাজি খবর লইছনি বিসমিল্লাতে কই রঙ্গের পানি সন্ধান জাননি। ওর সময় তাতে রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তাহারে। আল্লাহু আকবার করে গেলে রে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তার, ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন কি না হইতে পারে, চলো মুর্শিদের দরবারে। ওর সময় তাতে রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরাতর দন্ন হবে এই কোলে সেই কোলে। কথা কন ঠিক কিনা? এরা তো তিন পুরা চিনে না, হেরা চিনে কবর থেকে লাশ তুলে আগুন দা ফুরা লইতো। কথা ঠিক নি কথাটা? এরা কে হেই পুরা চিনে হেরা ফারে যে কবর থেকে লাশ তুলে আগুন দা ফুরা লইতো। খেলা দেখছিন না, দেশ স্বাধীন করছিন না, এবার লাশ তুলে কবর থেকে লাশ তুলে আগুন দা ফুইরালা। হ্যাঁ, এই কীর্তিকে আমরা জীবনে দেখছি। ও এই মুরারি শুরু করছে এগুলা। মুখে ইসলাম আছে মাগার অন্তরে ইসলাম। কে ভালো মন্দ হিসাব করবো কাটা? তো তুমি কবর থেকে দিলে আগুন দা ফুরাই দেবার কাটা? ঠেঙ্গাইলে বাতিজা বিচার একদিন হবে, বিচার একদিন হবে, সাবধান করে দিলাম। ৯৭টা ওলি আল্লাহর মাজার ভাঙছে। কয়টা ভাঙছে? এই কীর্তি কি সারা জীবন দেখছেন? বাটফাটি কথা শুনলে পুরা আল্লাহর ওলি, ভিতরে শয়তানি। কথা কোন ঠিক না বেটি? এদের সাথে কি আমাদের কোনো সম্পর্ক আছে? আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক আছে? ওযু নাই, নামাজ নাই। রাসূল কয় যারা বিসমিল্লাহ করে ওযু শুরু করে, যতক্ষণ উজু করব আসমানের ফেরেশতারা ততক্ষণ তার জন্য গুনাহ মাপ চাইতে থাকবো। উজু করতে যায় যখন হাতটা দৌত করব, এই উজুর পানির সঙ্গে হাতের গুনাহগুলো মাটিতে ফেলে দিবে। যখন কুলি করব, মুখের গুনাহগুলো কুলির পানির সঙ্গে মাটিতে পড়ে যাবে। আবার উজু শেষ করে যখন আসমানের দিকে তাকায়া কালিমায়ে শাহাদা পড়বে, আল্লাহ পাক 8টা জান্নাতের দরজা খুলে দিবে। জিগাইব উজু কেমনে করছিলি? রাসূল বলেন সবচাইতে বড় চুর হইল নামাজ চুর। কথা কোন ঠিক না বেটি? যে তাড়াতাড়ি রুকু সিজদা করে এটি চুর, যে তাড়াতাড়ি রুকু সিজদা করে এরা কি চুর। আর যারা লোক দেখায় না নামাজ পড়ে এরা হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তাদের জন্য দুজুক রেডি। ঠিক আছে? দ্বিতীয় প্রশ্ন করবে তোমার ওযুর হিসাব দাও, প্রেমিক ওযুর হিসাব দিয়া দিব। এরপরে জিগাইব নামাজের হিসাব দাও, প্রেমিক নামাজের হিসাব দিয়া দিবে। এরপরে জিগাইব আত্মীয়তার সম্পর্কের হিসাব দাও। আঙ্গু দেশে দেখছেন না, ফান খসতেই হুট কইরা সম্পর্ক ছিন্ন করে। এমন লোক আছে না নাই? সম্পর্ক রক্ষা করতে হয়। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না। এজন্য আমার দেশের মধ্যে দেখবেন হুট করে দেখবেন আত্মীয়তা ছিন্ন করে, এমন লোক আছে না নাই?
ওই পুলসেতে গাঠে গেলে জিজ্ঞাসা করবে। আরেকটা জিজ্ঞাসা বিটা আমাদের দেশে খুব দরকার, কইতামনি কথাটা? আপনি অনেকে রাগ কইরালা, কইতামনি? আরেকটা হইলো হক মাইরা খায়। আসিনি আসিনি, হক মাইরা খাবেন না, আসিনি। দুই ভাই থাকলে এক ভাই মারা গেলে দেখবেন ভাতিজার লোকে চাচা কি ব্যবহারটা করে, ঠিক নি? এরপর স্ত্রীর লোকে স্বামী মারা গেলে দেখবেন তার বাসুররা স্ত্রীর সাথে কি খারাপ ব্যবহার করে। সন্তানের ভাতিজাদের সম্পদ মাইরা খায়। আবার দেখবেন এই খেতে গেলে মানে হাত কাটতে 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 এমন সিহন বানাইছে আর মানুষ আড়ার জায়গা নাই। দেখবেন পানি দেওয়ার সময় দেখবেন হুট করে ফাওয়ার আঙ্গুল দিয়ে গুতা মারে, পাশের পানি নিবার লাগে নিতে নিতে হাত বইরা জায়গা পরে জিজ্ঞাসা করে কিও আমার ক্ষেত্রে পানি দি তোমার ক্ষেত্রে গেছে কাকু? ইন্দুর কাতা দায়ে পড়ছে, ইন্দুর কাতা দবিলায় পড়ছে। ইন্দুর কাতা দিয়ে আইছে না ফাউ ঠেলা দিয়া বান কাটটা লইছে, কেউ জানে না, জানে গেডা? মাইরে খাবা দুইটা মুড়া দান ফাইবার লেগা আরেকবার ক্ষেতের মুড়াই না দান মিলাইলা। ইজা এজিতিম আল হালাল ওয়াল হারাম গলাবাল হারাম। আপনি যদি 10টা বস্তার লোক আরেকবার চুরি করে না আরেকটা বস্তা ডুহাই দিন, মনে করলেন যে আমও গেছে, আমও গেছে, সালও গেছে। এই হক মাইরা খাওয়াইন না, আছে না নাই? তাহলে এই হক মাইরা খাইলে ফুলসিরাতের ভিতরে জবাব দিতে আছে না নাই? এখন যারা প্রেমিক হবে তারা ফুলসিরাতটা পার হয়ে যাইব, আর যারা প্রেমিক হবে না তারা একদম একদম পাও কাইটটা জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আপনারা বলুন তো জাহান্নামের আগুন কি সাফিরের সোলার আগুনের মতো? হ্যাঁ, কত বড় আগুন! 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়ে বাইন্ধ এই মুখটারে বাইন্ধা রাখতে এমন ঠেলা মারবো, একবারে ঠেলা দিয়ে আগুনে জিব্বা দিয়া 70,000 গজ দূরের থেকে জিব্বাটা টান্দা জাহান্নামে নিয়ে আসবো। আর এদের এত ক্ষুধা বুঝেন না, এত বড় 70,000 পৃথিবীর মতন 70টা পৃথিবীর মতো পাথর জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেওয়ার পরে একবারে 70,000 বছর লাগছে এই পাথরটা নিচে যাইতে। তাহলে এই জাহান্নামটার গভীরতা কত! মানুষে গেলে কি অস্তিত্ব থাকবো? কেউ বের হতে পারবে না। কিন্তু হাদিস শরীফের মধ্যে আজকে পড়ছি, মুসলিম শরীফ হাদিসটা আসছে, বুখারী শরীফ হাদিসটা আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আল্লাহ পাকের হাবিব বলতেছেন সর্বশেষ একটা লোক জাহান্নাম থেকে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সর্বশেষ কিসের গুণে যাইব জানেননি? ইমানের জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলবেন এই ওঠো, সর্বশেষ যার ভিতরে খারদালিন জাররা পরিমাণ ঈমান আছে সে আমলের কারণে জাহান্নামে জ্বললো, একদিন না একদিন বেহেশতে যাইব। আর যার ঈমান নাই সে চিরস্থায়ী জাহান্নামে থাকবো। কথা বুঝতে পারছেন? সর্বশেষ যে জাহান্নাম থেকে উঠবে, উঠার সময় একটা টাক্কুর খায়া সামনে পড়বো। জোরে সুবহানাল্লাহ। টাক্কুর খাইয়া সামনে পড়ে আল্লাহর কাছে কইব, আল্লাহ তুমি আমার এত দয়া করছো, তুমি আমার এত মায়া করছো, আমি ছিলাম কোথায়, তুমি আমার কোথায় ফালাইছো, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি। হুট করে আল্লাহ ওখানের মধ্যে তার জন্য ছায়া দেওয়ার জন্য একটা গাছ বানাই দিব। গাছের তলে বসে কইব, আল্লাহ এতক্ষণ তো উষ্টা খাইয়া ফইরা মনে করছিলাম একটা বালা জায়গাত আছি, এখন দি দেখতেছি আরো নিয়ামতপূর্ণ জায়গাত আছি। আল্লাহ পা আল্লাহ গো তোমার কাছে ছায়া চাইছি, ছায়া পাইছি, আল্লাহ আরেকটা ছায়ার ব্যবস্থা করবে। আল্লাহ আমার আরো ছায়া দিছো, আর কিচ্ছু লাগতো না, আলহামদুলিল্লাহ। এত সুন্দর ছায়া, কোথায় ছিলাম এতদিন? হঠাৎ করে চোখটা বন্ধ করে দীর্ঘ শ্বাস নিয়ে ফেলবে, চোখটা খুললে দেখবে জান্নাতের দরজাটা দেখা যায়। আর বড় করে কোন সুবহানাল্লাহ। কিসের দরজা দেখা যায়? জান্নাতের দরজা দেখা যায়। তখন জান্নাতটা দেখা একটা ভাব আইসা পড়বে, আল্লাহ মনে করছি গাছটার ছায়া এত আরাম, জান্নাতটা এত সুন্দর লাগতেছে, তোমার কাছে তো ওয়াদা করছিলাম যে আর কিছু চাইতাম না, তবে শুধুমাত্র একটা ওয়াদা, আমার ওই গেটটা পর্যন্ত আমার পৌঁছাই দাও। কি পর্যন্ত পৌঁছাই দাও? গেটটা পর্যন্ত। এরপর আল্লাহ কয় ঠিক আছে আর কিন্তু কিছু চাইস না। কয় ঠিক আছে আল্লাহ আর কিছু চাইতাম না। পরে গেটটা পর্যন্ত পৌঁছাই দিছে। গেটে যাওয়ার পরে যখন দেখতেছে গেটের ভিতরে শুধুমাত্র খাওন, যেরকম সুবহানাল্লাহ।